তোরা দুজনে এখন এই বাড়িতে কি করো? বিয়া শাদী করে বিদায় হ, বাড়ি খালি কর। এই সুমি, এটা নে, এটা তোর বড় মামা বাচ্চা বাচ্চা আনছে। এই দেখ দেখ দেখ, আরে আরে এই যে এটা কিন্তু সুমি, এটা কিন্তু সুমি তোর জন্য নিজের হাতে এই যে মোরগ মুসাল্লাম রাগ করছে, দেখ না কেন। হ্যাঁ, শুরু কর বাবা, শুরু কর। কি রে চুপচাপ বসে রয়েছিস কেন? খাবি না? তোর কি খাবার পছন্দ হয় নাই? অন্য কিছু খাবি? ও তোর প্রিয় ইয়ে আছে কিন্তু, ওই যে পুরিকণ্ড এনে দিব। আরে আমরা কত কষ্ট করে রান্না করছি, আর তুই আসার এক সপ্তাহ আগে থেকে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে তুই কি কি খাবি সেটা রান্নু। আর বিদেশে কি খাস না খাস আমগো সামনে খা, আমরা দেখে শান্তি পাবো। মামা মামি তোমরা কি বলতেছো এইসব? আমি কি চলে যেতেছি? এখনই সব খাইতে হবে? এই খাবার আমি 10 দিনে খাইও শেষ করতে পারবো না। এত কিছু রান্না করার কোনো দরকার ছিল? একটা দুটো আইটেম করলেই তো হইতো, শুধু শুধু অপচয়। কি আশ্চর্য, সবাই মন খারাপ করে দাঁড়ায় আছে। আমি কিছু মিন করে বলি নাই, তোমরা রান্না করছো না, সব খাবো আমি, একলাই খাবো। মাছ দিয়ে শুরু করি। ডাকি এই সুমি আব্বা, ডাক্তারকে ডাকো, ওর শরীর খারাপ করতেছে। এই তুমি মনির ডাক্তারের খবর দাও, 2 মিনিটের মধ্যে আসতে বলো। এই ডাক, মনির ডাক্তার ভালো ডাক্তার না, আমি ডাক্তার আদিলকে খবর দিতেছি। মনির ডাক্তার খারাপ হইলো কোন দিক দিয়ে? MBBS পাস ডাক্তার, তাহলে গ্রামের ছেলে বললে তোমাদের কাছে কোনো দাম নাই। আজকে যদি বিদেশি কোনো ডাক্তার সে হইতো তাহলে খুব দাম দিত। হইতে পারে ও MBBS পাস, ও কি সরকারি চাকরি করে? চাকরি না করলে তো ভালো ডাক্তার হইতে পারে না। আরে এখন চাকরি করতেছে না, চাকরি করবো। আজাইরা পেশাল শুরু করেছে, রাতে আমার জীবন বাইরে যেতেছে, তো ভালোবাসা খেলে তো নাতি জীবন বাইরে যেতেছে না, সব বরাস। ইস, আপা একটাও তো পড়তেছে না। চেষ্টা করতে থাক, কবি বলেছেন এক ঢিলে না হলে ঢিলাও শতবার। ঠিক আছে। ওহো সাকিব ভাই, সরি আমি একদমই দেখি নাই। ঢিল মারছো, চলো না, আরাম পামু। যাই হোক, কি করতেছো? ঢিলাই দিতেছো কেন? আম পারতাছি রাকিব ভাই, এই গাছের আম যে কি মজা, এই মজার আম দিয়ে আমরা আচার বানাবো। আমার মা এই গাছটা লাগাইছিল। এই গাছে তোরা ঢিল মারিস না, ঢিল মারলে আমার কলিজায় লাগে। এই যে সুমি বেগম, আপনি তো কালকে খুব বলছিলেন আপনার নাকি বিউটি উইথ ব্রেন, আম পারতে গেলে ঢিলান লাগে। ঢিলা মনে তো কি করবো, আমি তো গাছে উঠতে পারি না, ঢিল দিয়েই তো পারতে হইব। তুমি গাছে উঠতে পারো, তাহলে তুমি উঠতে পারো, তোমার আচারের ভাগ দিব না। বুদ্ধি থাকলে গাছ বাম লাগে না। চলো জানতো, একটা মই সামনে দাঁড়ায় আছে, এটা দিয়ে তো আম পারা যায়। কয়টা আম পারতে হইব? ওই যে ওই যে ওই যে উপরে তোমার বাম পাশে দেখো একটা পাইছো। ওই যে ওই যে হ্যাঁ, ওইটা দাও, ওইটা দাও। আরে তোমার হাতের বাম পাশে আরেকটা সরে দাও। ওইটা না, ওই যে উপরে, তোমার উপরে। আর পারতে পারবো না, এগুলো দিয়ে আচার বানা। এই কোটা দেবো, এই কোটা আমি হইব না, আমাকে আরো বেশি লাগবো। এতটুকু আমি কি পেট ভরবো? আমাকে আমেরিকান পেট না যে একটু খাইলেই আমরা বেহুশ হয়ে যাবো। আমাদের পেট আমার পেটের মতো বেবি পেট না। কি বললি? আমার বেবি পেট? দাঁড়া, নাইমা তো ঘাড়াইতেছে। পড়ে যাবো। কি করতেছে? পড়ে যাবো তো। তোরা দুইটা শয়তানে মিললা আমার নাতির মাইরা ফেলাই তুলেছিলি। আল্লাহ বাঁচাইছে যে বেশি কিছু হয় নাই। কিছু যদি হইতো তখন দুইটার আমি ছাড়তাম, মনে করছস? হিংসা নানি হিংসা, তুমি আমার একটু বেশি ভালোবাসো, এই জন্য ওরা দুজন হিংসা করছে, হিংসা করে আমার ব্যথা দিচ্ছে। তুই এমন দেখা যাইতেছে কি ভয়ঙ্কর লাগতেছে? ভয় দেখাবো, ভয়ঙ্কর লাগবে না। যারে ভয় দেখাইতে চাইতেছো সে রাজি হয়েছিল আসার জন্য, তারপর হঠাৎ করে করলে যে আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, কই উদা হয়ে গেল, খুঁজে পাইতেছি না।